পটুখালী বাজার থেকে ডিজেল কিনি। এখন ব্লক তো শেষের পথে, এখন শুধু তেলের দরকার। এখন তেলের শর্ট, প্রচুর দাম বেড়ে গেছে। আমাকে দেখা গেল যে সারা বছর ব্লক করেছি, এখন যদি ব্লকের দাম মার যায় তাহলে তো আমাকে খাওয়ার কিছু নেই সারা বছর। আমি 5 বিঘা জমিতে ধান চাষ করছি। এখন তো মনে করেন চৈত্র মাস, এখন যদি ডিজেলের দাম এভাবে বেশি থাকে তাহলে তো আমার প্রতি প্রতি একদিন পর একদিন তেল দেওয়া লাগে, ডিজেল দেওয়া লাগে। এখন মেশিন চালাতে গেলে ডিজেলের দাম যদি বেশি হয়, এটা আমাদের খুব দুর্যোগ হচ্ছে। কারণ আগে 10 টাকা করে কিনতে, এখন 20 টাকা করে কিনতে হচ্ছে। তেল তো বাজারে পাওয়া যাচ্ছে না। বাজারে যে তেল আমরা পাচ্ছি, দিন গেলে দেখা গেল যে 2 দিন 3 দিন ঘোরার পরে 1 লিটার বা 2 লিটার তেল আমাদের সেই দাম ছিল 105 টাকা, এখন দাম 110 থেকে 15 টাকা। তারপরও তেল পাচ্ছি না, কবে তেল আসলে দেবো। আমাকে তেল ওই ইসে যাইয়ে যাইয়ে কিনা সম্ভব না, মানে আমাকে 1 লিটার 2 লিটার কিনবো কোয়ান্তে এনতে মাঠেতে যাইয়ে এনতে দৌড়ে যে বাজার থেকে নিয়ে আসবো, তা যদি আমাকে কিনতে না পারি তাহলে আমাকে ওই ইসে যাইয়ে সম্ভব। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সমিতির থেকে টাকা পয়সা নিয়ে আসছে, এই ক্ষেত কামার করেছি, এখন যে কষ্ট করে কিস্তিও দিতে হচ্ছে, লাস্টে যাই যাচ্ছে এই ধান পান যদি না হয় তাহলে আমরা কি খাই বাঁচবো, আর এই কিস্তি কিভাবে শুধাবো বলেন? আমরা যদি তেল না পাই, আমরা তো কৃষক, আমাদের সবই শেষ। কারণ এগুলো সব করছি দিন হওয়ার পরে, ঠিক আছে, ঋণ নিয়ে করা। এখন ডিজেলের জন্য আছে, আমরা খুব দুশ্চিন্তায় আছি। সরকার যে রেশনিং পদ্ধতিতে ডিজেলের বরাদ্দ দিয়েছে, সেইভাবে আমরা কৃষকদেরকেও মোটিভেশন করতেছি যে তারা সেইভাবে যাতে নিয়ে তাদের প্রাত্যহিক কার্যক্রম করতে পারে। আমাদের সরকারি কিছু কর্মকর্তা মাঠ লেভেলে আছে, তারা প্রতিনিয়ত এই ডিজেলের ব্যাপারে তাদের পরামর্শ দিচ্ছে, এবং কেউ যদি কোনো সম্মুখীন হয় তাকে সহযোগিতা করতেছে। এবং আমাদের লোহাগড়া উপজেলা কৃষি অফিসার সহ উপসহকারীরা প্রত্যেক ডিজেলের দোকান পরিদর্শন করছে। কালকেও আমাদের কালিয়া উপজেলায় পরিদর্শন করছে, এবং সেখানে যারা বেশি দামে বিক্রি করতেছে উপজেলা প্রশাসনকে নিয়ে সেখানে মোবাইল কোর্টও পরিচালনা করছে। কালকেও আমরা সর্বক্ষণ মাঠে আছি, কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।